হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের ভাইয়া আর আমি ঘুরতে ঘুরতে চলে এলাম এই চন্দ্রিমা উদ্যানে। বাসা থেকে বের হয়েছিলাম অজানার উদ্দেশ্যে। কোথায় যাব নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না। প্রথমে গিয়েছিলাম আমার ভালো লাগার হাতির ঝিলের ব্রিজের কাছে। সেখানেও পানি ছিল আর পানি তো আমার ভীষণ ভালো লাগে। এরপরে গিয়েছিলাম সংসদ ভবনের সামনে ক্রিসেন্ট লেকের পাশে। সেখানেও পানি ছিল আর পানি তো আমার বরাবরই ভীষণ পছন্দের। আর এখন চলে এলাম জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানে। এখানেও একটা লেক আছে, যদিও এই মৌসুমে পানি থাকে কম। পানি আজকে খুব বেশি না, অল্প। তারপরেও এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। তো আমরা দুজন প্রায় বিকেলবেলা চন্দ্রিমা উদ্যানে এলাম আর এখানে ঘোরার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। কত বছর পর হাওয়াই মিঠাই খাবা? হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই দিয়ে একদিন তোমার সাথে আমার পরিচয়। হাওয়াই মিঠাই দিয়ে পরিচয়? সেই হাওয়াই মিঠাই আজ এই 15 বছর পর আমাদের প্রিয় নেতার সমাধিতে আসলাম। আজকের বিকেলটা আসলে এই উদ্দেশ্যেই পার করার জন্য এখানে এসেছিলাম। ফুল পরবা? ওই যে পিছনে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধ। আজ কত মানুষ মুক্ত মনে এখানে ঘুরে বেড়াচ্ছে। অন্য সময়ে 15 বছর এই চন্দ্রিমা উদ্যান, জিয়া উদ্যান যাই বলি না কেন, এখানে কোনো লাইট পোস্ট থাকতো না, ল্যাম্প পোস্ট থাকতো না, সব অন্ধকার করে রাখা হতো। এবং ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজটার প্রবেশদ্বারে ছিল বন্ধ। আরেকটা বাবুল দেন তো ভাইয়া। এখানে নানা রকম পশরা সাজিয়ে বসে আছে। এই যে চন্দ্রিমা উদ্যানের বিশাল প্রাঙ্গণ, মানুষে মানুষে লোকারণ্য। চলো আমরা একটু ভিতরটা দেখে আসি। তার প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকছি। বিসমিল্লাহির রহমানির রহিম ক্যালিগ্রাফ দিয়ে মাজারের প্রাঙ্গণটা শুরু হয়েছে। এই আসো একটু ঘুরে ঘুরে দেখো। এই যে আরবি ক্যালিগ্রাফটা অনেক অনেক সুন্দর। আসলে এটা আমি দেখি নাই আগে। তার এই বিশাল এত নান্দনিক সুন্দর ক্যালিগ্রাফটা চারপাশে আছে। মাঝখানে তুমি আছেন আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বহু দর্শক সমর্থক ভালোবাসায় অনুরাগী মানুষরা এখানে আসে, বাট কেউ ফাতেহা পড়ে না। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য কেউ আসে না, এটাও বুঝতে পারছি। বাট এই নান্দনিক গোরস্থানটা বা সমাধিটা দেখার জন্যই মানুষ আসে। এই যে উপরে তার ছাদ এবং তার চারপাশে আরবি ক্যালিগ্রাফ দিয়ে এই সমাধি প্রাঙ্গণটা সাজানো হয়েছে। এখানেও আছে 4-5টা ঘিরে।
বিগত এত সুন্দর একটা সমাধিসৌধ প্রতিহিংসার জন্য এটাকেও এখান থেকে উঠিয়ে নেওয়া ষড়যন্ত্র চলছিল। এটা ভেঙে ফেলে এখান থেকে এটাকে উঠিয়ে ফেলা হবে। হ্যাঁ, এখানে বিল্ডিং বানাবে, সচিবালয় বানাবে, সরকারি অফিস বানাবে। আমি এখানে আসছি, আমি তার জন্য একটু দোয়া করে যাই, আল্লাহ যেন তার আত্মার মাগফিরাত কামনা করে। দোয়া করলাম। সবাই তো আসে এখানে বিনোদনের জন্য। আসলে এই মহান নেতাকে তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য, ওই যে দেখেন স্কেটিং করছে, দেখেন ওই দেখেন, এটা স্কেটিংয়ের জায়গা, এই পবিত্রতা নষ্ট করা হচ্ছে। কবরস্থানের প্রাঙ্গণে এসে স্কেটিং করছে পোলাপান, মানুষ আসে ছবি তুলতে, বাট এই মহান নেতার উদ্দেশ্যে একজনে একটা ফাতিহা পাঠ করে না। এটাই আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য যে আমরা সুন্দরের মধ্যে যদি একজনকে সমাহিত করি, সেই সুন্দরকে দেখতে আসি, কিন্তু তার আত্মার মাগফিরাত কামনা করতে আসি। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করলাম এই মহান নেতার জীবদ্দশার সমস্ত ভুল ত্রুটি গুনাহগুলি মাফ করে তাকে যেন এই শত কোটি মানুষের ভালোবাসার উছিলায় আল্লাহ যেন তাকে জান্নাত ফয়সালা করে দেন। তার আদর্শকে যেন তার উত্তরসূরি যারা আছে তারা যেন কোনো প্রতিষ্ঠা করতে পারে এই বাংলাদেশে। আজ আমরা সবুজ ঘাসের ভিতরে, আর আপনাদের শাহানাবু মনে করতেছি যেন এক নতুন জীবন ফিরে পেয়েছে, এক বিশাল এক সবুজ চত্বরের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতেছে বারবার, আবার খুঁজে বের করে। আমি নিজেই লাল সবুজের পতাকা হয়ে গেছি। দর্শক, আসলে আমিও আজ দীর্ঘ বহু বছর পর এখানে এসেছিলাম। হয়তো বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন একবার আসছিলাম, এরপর আর আসা হয়নি। ঢাকার উপকণ্ঠে থেকেও অনেক জায়গায় যাওয়া হয় না, তো শাহানাকে নিয়ে মাঝে মাঝে ইচ্ছে করে ওর ভিডিও ব্লগের উছিলায় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু ওইভাবে যাওয়া হয়ে ওঠে না। সময়ে যদিও এখন আপাতত বেকার, ব্যবসা বাণিজ্য নাই, তারপরও কেন যেন সময় হয়ে ওঠে না। সময়গুলো এই মেয়েদের পিছনে, তাদের ভার্সিটি, তাদের কোচিং, সংসার, বাজার, অন্যান্য বিশ্রাম, মাঝে মাঝে নিজের ব্যবসা বাণিজ্যের দিকে গেলেও তা পার্টনারের উপর ছেড়ে দিই আর নিজে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই। কি তুমি কিছু বলো না কেন? এটা কথা বক 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 আমাকে দিয়ে করাও। হ্যাঁ, চলো আমরা এখন বিদায়ের পালা, চলে যাচ্ছি। রাত হয়ে গেছে, এখানে এখনো অনেক মানুষ এই মাজার প্রাঙ্গণে আছেন। আমরা যেতে যেতে আরো একবার শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি। এই সেই মহান নেতার কবর। চলো যাওয়া যাক।
থাকবেন, আবার দেখা হবে।